আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। প্রতিদিন কি রান্না করব না করব সেটা চিন্তা করতে করতে ঠিক করতে করতেই দেখা যায় অর্ধেকটা সময় চলে যায়। আর যেদিন ভাবি যে আজকে রান্না করব না, হালকা কিছু দিয়ে চালিয়ে নিব, ওই দিনই আর একটু বেশি রান্না করতে হয়। এটা আমার ক্ষেত্রে হয়ই হয়। তো এই যে ফালাক সোনাকে ঘুম পাড়িয়েছিলাম, উনি উঠে গিয়েছেন। তো উঠে গিয়ে কান্না করছেন, ওনাকে একটু স্ন্যাক্স দিয়ে এখানে বসিয়ে রেখেছি। আর আমি তো আছি, কারণ ও আমাকে রান্না করে যেতেই দিবে না। আর ইদানিং জানি না কেন রুটিনগুলো উল্টাপাল্টা হয়ে গিয়েছে ভার্জিনিয়া থেকে আসার পর থেকে স্পেশালি। কারণ ওইখানে গিয়ে তো ক্রিব ইউজ করতে পারিনি, বা ওর সম্পূর্ণ রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে, যেহেতু একটু আউটসাইডে গিয়েছিলাম। আর কি করব, এত কাছে চায় আসলে। বাচ্চা মানুষ মাঝে মধ্যে রাগও দেখায়, ওকে তো মারতেও পারবো না, মারলে বুঝবেও না। ওর সাথে রাগ দেখিয়েও লাভ নাই আসলে। আমার রাগটা, বা মায়েরা স্বাভাবিক এটা রাগ দেখায় বাচ্চাদের সঙ্গে, কিন্তু যখন খুবই শান্তভাবে চলে ঠিক তখনই কষ্ট লাগে যে কেন আমার বাচ্চাটাকে বকা দিলাম, কেন রাগ করলাম। তো একটা সময় আসলে বড় হয়ে যাবে, কাছে আসবে না আমরা চাইলেও, কিন্তু এখন তো খুব কাছে আসতে চায়। তো মাঝে মধ্যে সব কিছু তো আবার সামলাতেও হয় একা, যেহেতু আছি এখানে। বাথরুম ধোয়া থেকে শুরু করে বাথরুমে যাওয়া, ঘর গোছানো, কাপড় গোছানো, ভ্যাকুয়াম করা, সব কিছু তো বুঝতেই পারছেন। তো কি আর করার, আসলে সময়ের সাথে সাথে সব চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ ভালো রাখুক সব বাচ্চাগুলোকে, আমার বাচ্চাকেও যেন আল্লাহ ভালো রাখেন, এই দোয়াটাই করি আল্লাহর কাছে। তো এদিকে রান্না করছিলাম, আর রান্না করতে করতে তো অগোছালো হয়ে যায় সব কিছু। ফালাক রান্না করে যেতে হয়, ফিনিশিংটা তাড়াতাড়ি দিতে পারি না আর কি। তো খুব কষ্ট মষ্ট করে রান্না শেষ করলাম, কিচেনটাকেও পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার মশলাদানিটাও একটু খালি হয়ে গিয়েছে, আবার ময়লাও হয়ে গিয়েছিল, তো এটা পরিষ্কার করে মশলা নিয়েছি। আর এদিকে বাঁধাকপি দিয়ে একটু চিকেন রান্না করেছি, আলু ভাজি করেছি একটু। বাঁধাকপিতে একটু ঝোল রেখেছি, গরম করলে আবার দেখা যাবে যে একটু শিরা টেনে যাবে। এইদিকে আমি কাচকি মাছ দিয়ে একটু কমলার খোসা দিয়ে রান্না করেছি, আর চিকেন দিয়ে আলুর একটু ঝোল করেছি। তো অলমোস্ট রাতও হয়ে গিয়েছে, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।